বরাদ্দের অজুহাতে ৬ বছরেও শেষ হয়নি শিশু পার্কের নির্মাণ কাজ। বিনোদন কেন্দ্র থেকে বঞ্চিত হচ্ছে প্রায় ১২,০০০ শিশু শিক্ষার্থী। পিরোজপুরে শিশুদের বিনোদনের জন্য নির্মাণাধীন শিশু পার্কের কাজ ২০২০ সালে শুরু হলেও ৬ বছরেও শেষ হয়নি এর নির্মাণ কাজ। মাত্র একটি বাউন্ডারি ওয়াল নির্মাণের পাশাপাশি গত ৪ বছরে নাম ছাড়া কিছুই পরিবর্তন হয়নি পার্কটি। তবে কর্তৃপক্ষ বলছে বরাদ্দ না হওয়ায় পার্কটির দৃষ্টিনন্দন কাজ শুরু করা হয়নি। ১৮৮৫ সালে পিরোজপুর ইউনিয়ন থেকে পৌরসভায় উন্নীত হয়। ১০০ বছর পর ১৯৯০ সালে এটি প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শহরের অবকাঠামোগত উন্নয়ন তেমন কোনো দৃশ্যমান পরিবর্তন হয়নি। বিশেষ করে শিশুদের জন্য নেই কোনো আধুনিক বিনোদন কেন্দ্র বা শিশু পার্ক। ১৭ কোটি টাকার বাজেট থাকলেও আমার মনে হয় যে এখানে শুধু একটা বাউন্ডারি আছে, আর তাতে এই বাজেট তো অবশ্যই খরচ হয় নাই। কিন্তু এখানে যেমন রাস্তাটারও উন্নতি হয় নাই বা এখানে পার্কেরও আর কোনো কিছুই হচ্ছে না। আমাদের দাবি হচ্ছে যে এখানে যেন পার্কটা খুব দ্রুতই কাজ সম্পাদন করা হয়। আওয়ামী লীগ এর আমলে তো এটার কাজ শুরু করছিল, যে এই বাউন্ডারি দিছিল, কিছু বালুও ফেলছিল, ফেলে মোটা অঙ্কের একটা বিল উঠাইছে, বিলটা উঠাইয়ে তারা নিজেরাই ভাগযোগ করে খেয়ে ফেলছে। তারপর কোনো কাজ বাজ করে নাই, কিন্তু রাস্তাঘাটের অবস্থা এইরকমের, সবই ভাঙাচুরা। এখান দা একটা মানুষ যে হেঁটে যাবে, কিন্তু যাওয়ার মতো কোনো সিস্টেম নাই, গাড়ি তো দূরের কথা। ৬০০টার ভিতরে একটা জেলা পিরোজপুর জেলা, কিন্তু এই জায়গা কোনো ভালো উন্নত কোনো কিছু নাই। তো আমরা যদি এখানে এরকম একটা পার্ক হয়, শিশুরা মোবাইলের থেকে খেলাধুলায় বেশি মনোযোগ দেবে। তাছাড়া এইখানে পার্ক তো কোনো মানে পার্কের জাস্ট একটা বাউন্ডারি ছাড়া আর কিছুই নাই। প্লাস পার্কে যে আসার জন্য যে রাস্তাটার অর্ধেকই নাই। রাস্তা দিয়ে যে একটা রিক্সা আসবে সেইটার জায়গাও নাই। আমাদের দাবি যে এখানে এই প্রজেক্টটা বাস্তবায়ন করা হোক, এখানে একটা পার্ক হোক। আমাদের এখানে একটা পার্ক বানানোর কথা বললে মনে করেন যে ৪ দেয়ালের পরে এখন কাজ হয়নি। তারপরে পার্কের পাশাপাশি রাস্তাও নাই। মানুষজন এখানে চলাফেরা করে, মনে করেন যে কিছুই এখানে আর কি হয় নাই, শুধু একটা দেওয়াল ছাড়া। এখানে একটা পার্ক আছে বলে আমার মনে হয় না। পার্কটা হলে খুব ভালো হয়। দেখা যায় এই অঞ্চলে অনেক লোকজন আছে চলাফেরার জন্য, রাস্তাঘাট নাই, রাস্তা খুব দুরবস্থা। প্রতিদিন হাজার হাজার লোক চলাচল করে, ঠিক আছে, গাড়ি ঘোড়া চলে, অনেকের জীবিকা অর্জন চলে। এবং এই পার্কটা হইলে দেখা যায় অনেক বাচ্চারা বিনোদনের জন্য একটা সুযোগ পাবে। এই এই পার্কটা হইলে পরে আমাদের রাস্তাটাও ভালো হবে, রাস্তাটা ভালো হইলে আমাদের এখানের বাচ্চা কাচ্চারা সুন্দর মতো স্কুলে যাইতে পারবে, গাড়ি ঘুরে চলতে পারবে। এই হইলো আমাদের এলাকাবাসীর দাবি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে জেলার শহরতলির বলেশ্বর নদীর তীরে মুক্তারকাঠি এলাকায় ১৭,৪৫,০০,০০০ টাকার ব্যয় দৃষ্টিনন্দন শেখ রাসেল শিশু পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। জেলা পরিষদের নিজস্ব জমিতে ২০২০-২১ অর্থ বছরে এই শিশু পার্কটি নির্মাণের প্রাথমিক কাজ শুরু করা হয়। একটি প্রকল্পের আওতায় নিচু জমি ভরাট, বাউন্ডারি ওয়াল নির্মাণ সহ কিছু প্রাথমিক কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হলেও জনমনে বাজছে নানা প্রশ্ন। এর মধ্যে তৎকালীন সরকারের পতন ঘটলে শুধুমাত্র নাম পরিবর্তন করা হয়। বর্তমানে পিরোজপুর শিশু পার্ক নামে এর নামকরণ করা হয়। তবে নাম পরিবর্তন করা হলেও হয়নি পার্কটির ভাগ্য পরিবর্তন। মূল পার্ক নির্মাণের কাজ এখনো শুরু হয়নি, যার ফলে পৌরসভার প্রায় ১২,০০০ শিশু শিক্ষার্থী বিনোদন কেন্দ্র থেকে বঞ্চিত হচ্ছে। এলাকাবাসীর দাবি, প্রকল্প অনুযায়ী পার্কটি বাস্তবায়ন হলে এলাকার উন্নয়ন হবে এবং বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হবে। ২০২০-২১ অর্থ বছরে আমাদের শেখ রাসেল শিশু পার্কের বাউন্ডারি ওয়াল নির্মাণ নামে একটি প্রকল্প গ্রহণ করা হয়। সেখানে আমাদের বরাদ্দ ছিল ১,১৩,২১,৯২৪ টাকা। সে অনুযায়ী চুক্তি মূল্য ছিল ১,১,৮৯,৭৩২ টাকা। আমাদের এখানে একটা মাস্টার প্ল্যান ছিল, কিন্তু এই বাউন্ডারি ওয়াল নির্মাণের পরে আর কোনো বরাদ্দ পাওয়া যায় নাই, আর কোনো কার্যক্রম গ্রহণ করা হয়নি। বর্তমানে এটা পিরোজপুর শিশু পার্ক নামে বর্তমানে নামকরণ করা হয়েছে। বাউন্ডারি ওয়াল ১,১৩,০০,০০০ টাকা বরাদ্দ ছিল, আমাদের ১,০০,০০,০০০ টাকার কাজ বিল পরিশোধ করা হয়েছে। ৫ তারিখের পরিবর্তনের পর বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এখানে বসানোর পর আমরা এখন পর্যন্ত ওখানে কোনো কাজ করিনি। এর কারণ হলো যে বিগত দিনে ওই শিশু পার্কে ঘিরে একদল লুটেরারা লুটের মহৎ কর্মযজ্ঞ করেছে বলে শুনেছি। যে কারণে এই ফাইলগুলো নিয়েও দুদক সহ অন্যান্য সংস্থা একটু নড়াচড়া আছে, তাদের কাছে অভিযোগ আছে, সেগুলো খতিয়ে দেখছে। আমরাও আভ্যন্তরীণভাবে আমাদের নির্বাহী অফিসার যিনি রয়েছেন তার নেতৃত্বে একটা টিম ওখানে বিগত দিনে এই ১৬-১৭ বছর কি লুট হয়েছে, কি কাজ হয়েছে, তার একটা মোটা দাগে আমরা একটা জায়গায় আসার চেষ্টা করছি। এটি পিরোজপুরবাসীর একটি প্রাণের দাবি বা প্রাণের একটি জায়গা হতে পারে, বিশেষ করে শিশুদের জন্য। তা আমি চেষ্টা করছি আগামী ১ মাসের মধ্যে জায়গা সম্পর্কে আমি ইতিমধ্যে ভিজিট করেছি, আমাদের ইঞ্জিনিয়ারিং সেলের লোকজন তারা ছিলেন ওখানে, কি আছে
সেইটা আমরা ধারণ করে আমাদের মিটিং এর মাধ্যমে পরবর্তী টেন্ডার গুলো করব। আমরা আশা করছি ওখানে একটি শিশু পার্ক। পিরোজপুর পৌরসভায় 37টি প্রাথমিক বিদ্যালয়, 18টি কিন্ডারগার্টেন রয়েছে। এসব প্রতিষ্ঠানে শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রায় 10,000 শিক্ষার্থী পড়াশোনা করে। তাই দ্রুত প্রকল্পের অনুমোদন দিয়ে কাজ শুরু করে শিশুদের জন্য একটি নিরাপদ ও আধুনিক বিনোদন কেন্দ্র গড়ে তোলার দাবি জানিয়েছেন পিরোজপুরবাসী।